হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার হাতে যেই সবজিটি দেখতে পাচ্ছেন, আপনারা এই সবজিটির নাম আপনাদের এলাকার ভাষায় কি বলে জানি না, তবে এটি একটি ঔষধি সবজি। আমার নিজ এলাকায় এটিকে গাগরা বলে সবাই চিনে। আজ রমজানের ৭ম দিন, তো সবাই মাছ মাংস খেতে খেতে বোর হয়, তবে আমার কাছে শুটকি তরকারিটা খুব ভালো লাগে। আমিও প্রায় অনেক দিন যাবৎ এই গাগরা তরকারিটি খাইনি, তো যখন হাতের কাছে পেলাম বাজারে, আমি একাটি নিয়েছিলাম, অনেকগুলো ছিল। আমার এলাকায় এই ঔষধি সবজিটি পাওয়া যায় না সহজে, তো যখন আমার চোখে পড়লো তখন আমি একটা নিলাম। তো এখন আমি এগুলো শুটকি দিয়ে রান্না করব। আপনারা কিভাবে রান্না করে খান জানি না। সবগুলো সবজি আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম সিম, আলু। এবার আমি শুটকিগুলো কষিয়ে নেব। প্রথমে পেঁয়াজ মরিচ তেল দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছিল, তারপরে শুটকিগুলো দিয়ে দিল এবং যত মশলা আছে সবগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি তরকারিগুলো দিয়ে দিব। এখানে ছিল সিম, আলু, কালো বেগুন আর গাগরা। আপনারা চাইলে শুধু গাগরাও নিতে পারেন, তবে আমি এগুলো নিয়েছিলাম সাথে। শুধু গাগরা আলু দিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ হয় খেতে। এবার আমি শুটকিগুলোর সাথে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি করিনি, রান্নাটা আমার আম্মু করছিল। তো আমার আম্মুর হাতে রান্না বেশ মজাদার এবং সুস্বাদু হয়। তো আমার খুব সবজিটার প্রতি আগ্রহ, সেজন্য আমি সামনে দাঁড়িয়েছিলাম এবং ভিডিওটি করলাম। অনেকেই হয়তো এই সবজিটাকে বলবো এগুলো খায় নাকি। এবার একটা গোটা টমেটো সুন্দর করে ছোট ছোট পিস করে দিয়ে দিল আর পানি দিয়ে দিল। এবার মশলার সাথে সবজিটা কষানো হয়ে গিয়েছে। এবার সবজিটা সুন্দরভাবে রান্না করে নেবে, সাথে উপরে ধনিয়া পাতা দিয়ে দিল। এই সবজিটা অনেকেই শখ করে খায়, আবার অনেকে ভালো লাগে সেজন্য খায়, অনেকে আবার ঔষধি গুণের জন্য খায়। তো আপনারা কী জন্য খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওর মধ্যে একটা লাইক অন্তত দিবেন। আমি জানি আমার ভিডিও ভালো হয় না, খুবই খারাপ হয়, তারপরেও প্লিজ একটা লাইক দিবেন। এই যে আমার ফাইনাল লুক, তরকারি রান্না শেষ।